আসসালামু আলাইকুম। দৈনিক আর নিউজ সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি তানজিলা টুইঙ্কেল। শুরুতেই দেশের সংবাদ। করিডোর বন্দর দেওয়ার এখতিয়ার নেই বর্তমান সরকারের, ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন হওয়া উচিত। সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বলেছেন, যথাশীঘ্র সম্ভব একটি গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে রাজনৈতিক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা প্রয়োজন। সার্বিকভাবে দেশে একটি অরাজক পরিস্থিতি বিরাজ করছে। বিভিন্ন মহল থেকে সেনাবাহিনী ও সেনাপ্রধানকে টার্গেট করা হচ্ছে। মানবিক করিডোর ও চট্টগ্রাম বন্দর নিয়ে সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার বর্তমান সরকারের নেই। বর্তমানে সার্বিক পরিস্থিতিতে দেশ ও জনগণের কোন রকম ক্ষতি হোক এমন কোনো কাজ সেনাবাহিনী করবে না, কাউকে করতে দেবে না। গতকাল ঢাকা সেনানিবাসে সেনা কর্মকর্তাদের উদ্দেশ্যে এসব কথা বলেন সেনাপ্রধান। বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে টানা ৮ দিন ধরে আন্দোলন চালিয়ে যাচ্ছেন তার সমর্থকরা। আন্দোলন কর্মসূচিতে অন্তর্বর্তী সরকারের এক উপদেষ্টার ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। এতে পাল্টা বক্তব্য এসেছে। ইশরাক বলছেন, দায়িত্ব বুঝিয়ে না দেওয়া পর্যন্ত এই কর্মসূচি চালিয়ে যাবেন। সরকারের 2 উপদেষ্টার পদত্যাগ দাবি করা হয়েছে। অন্তত 5 জন উপদেষ্টা নিয়ে এই পাল্টাপাল্টি কথা বলেছেন। মেয়রের এই ইস্যুতে সরকারের সঙ্গে দূরত্ব বেড়েছে বিএনপির। নির্বাচন ভবনের সামনে 2.5 ঘন্টা বিক্ষোভ করে নির্বাচন কমিশনের পুনর্গঠনের দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি। পুনর্গঠন না হলে বর্তমান ইসির অধীনে নির্বাচন না যাওয়ার ঘোষণা দিয়েছে দলটি। পাশাপাশি জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন অনুষ্ঠানের দাবি জানিয়েছে এনসিপি। ইসি পুনর্গঠন ও স্থানীয় সরকার নির্বাচনের দাবিতে কমিশনের সামনে যে আন্দোলন হচ্ছে তা গভীর ষড়যন্ত্রের ইঙ্গিত বলে মন্তব্য করেছে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক। গতকাল জাতীয় প্রেস ক্লাবে তৃণমূল নাগরিক আন্দোলন আয়োজিত এক আলোচনা সভায় এ অভিযোগ করেন তিনি। সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের বিদেশ যাত্রা, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র আইভি রহমানকে গ্রেপ্তার ও অভিনেত্রী নুসরাত ফারিয়াকে গ্রেপ্তারের পর জামিন দেওয়ার মতো দেশে একের পর এক নাটক চলছে উল্লেখ করে বিএনপির এই নেতা বলেন, এগুলো জনগণের মূল দাবি অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা কিনা ভাববার বিষয়। এদিকে মিয়ানমারের রাখাইন রাজ্যের জন্য মানবিক করিডোর স্থাপনের কথা গুজব এবং সম্পূর্ণ ভিত্তিহীন বলে জানিয়েছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান। তিনি বলেছেন, করিডোর নিয়ে আমাদের সঙ্গে কারো কোনো কথা হয়নি, হবেও না। তবে সেখানে ত্রাণ পৌঁছাতে জাতিসংঘ একটা ক্রস বর্ডার চ্যানেলের কথা বলেছে। সেটা করতে গেলে কিছু নিয়ম কানুন আছে। সব অংশীজন একমত হলেই এই ব্যাপারে সিদ্ধান্ত হবে। বাংলাদেশের নিরাপত্তা হুমকিতে পড়ে বা স্বার্থ পরিপন্থী কোনো সিদ্ধান্ত নেওয়া হবে না। এদিকে স্থানীয় নির্বাচন আগে হবে নাকি জাতীয় নির্বাচন, সেই সিদ্ধান্ত নেবে সরকার। নির্বাচন কমিশনের দায়িত্ব কেবল নির্বাচন আয়োজক। গতকাল দুপুরে যখন নির্বাচন ভবনের বাইরে জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মীরা স্থানীয় নির্বাচন আগে করার দাবি ও ইসির পদত্যাগের দাবিতে বিক্ষোভ করছিলেন, তখন পঞ্চম কমিশন বৈঠক শেষে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ সাংবাদিকদের কাছে এমন মন্তব্য করেন। এনসিপির আন্দোলন প্রসঙ্গে তিনি বলেন, রাজনৈতিক কর্মকাণ্ড নিয়ে আমরা কোনো মতামত দিতে চাই না। এদিকে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের 9.5 মাসে একটি সংস্কারও করতে পারেনি। অন্তর্বর্তী সরকারের সবচেয়ে বড় কাজ হলো নির্বাচনের ও সংস্কারের ব্যবস্থা করা, কিন্তু একটা সংস্কারও এখন পর্যন্ত করতে পারেনি। মঙ্গলবার রাতে প্রধান উপদেষ্টার সঙ্গে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সেনাপ্রধান সহ 3 বাহিনী প্রধান উপস্থিত ছিলেন। আইন শৃঙ্খলার অবস্থান উদ্বেগজনক, আতঙ্কের এবং উৎকণ্ঠার। দেশ এখন একটা অরাজকতার দ্বার প্রান্তে। দেশ আরেকটি 1-11 ফাঁদে আছে। কোথাও কোনো কিছু নিয়ন্ত্রণ নেই। রাজপথে নানান দাবি দাওয়ায় রাজনৈতিক দলগুলোর আন্দোলন, অন্যদিকে বিভিন্ন পেশাজীবীর অবস্থান অবরোধের কারণে দেশ এখন অচল। চলছে সন্ত্রাস, সহিংসতা, নিয়ন্ত্রণহীন মব সন্ত্রাসের বিরুদ্ধে কোনো প্রতিরোধ নেই। মব সন্ত্রাসীদের থানা থেকে ছাড়িয়ে নেওয়া হচ্ছে আইন বহির্ভূতভাবে। একজন গ্রেপ্তার আসামিকে ছাড়ার ন্যূনতম আইনি প্রক্রিয়া অনুসরণ করা হচ্ছে না। বিভিন্ন মামলার নামে হয়রানি এখন একটা নিত্য নৈমিত্তিক ব্যাপারে পরিণত হয়েছে। আমরা যদি 2006 সালে বাংলাদেশের চিত্র দেখি, তাহলে সেই চিত্রের সঙ্গে আজকের বাংলাদেশের চিত্রটি অনেকটাই মিলে যায়। 2006 সালের শেষ দিকে রাজনৈতিক দলগুলোকে মুখোমুখি দাঁড় করানো হয়েছিল। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্থানীয় সময় বুধবার হোয়াইট হাউসে দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসার সঙ্গে বৈঠক করেন। হাসি মুখে শুরু হলেও অল্প সময়ের মধ্যে বৈঠকটি উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে। বৈঠকে ট্রাম্প দক্ষিণ আফ্রিকায় শ্বেতাঙ্গদের বিরুদ্ধে গণহত্যা ও তাদের জমি দখলের মিথ্যা অভিযোগ করেন।
ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী এহুদ ওলমার্ট গাজায় তার দেশের কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে সরকারের বিরুদ্ধে নিরীহ ফিলিস্তিনিদের হত্যার অভিযোগ তুলেছেন। ইসরায়েলি বাহিনীর যুদ্ধ পরিচালনার পদ্ধতি নিয়ে তীব্র সমালোচনার প্রেক্ষিতে তিনি এমন মন্তব্য করেন। মঙ্গলবার বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে ইসরায়েলের প্রধানমন্ত্রী এহুদ ওলমার্ট বলেন, ইসরায়েল গাজায় যা করছে তা যুদ্ধ অপরাধের খুব কাছাকাছি। কলকাতা হাইকোর্টের গঠন করে দেওয়া ৩ সদস্যের কমিটি মুর্শিদাবাদের দাঙ্গার জন্য তৃণমূল কংগ্রেসের এক স্থানীয় নেতা ও পুলিশকে দায়ী করেছে। কমিটি দেওয়া প্রতিবেদন থেকে এমনটি জানা গেছে। প্রতিবেদনের ১ নম্বর অনুচ্ছেদে স্থানীয় তৃণমূল কংগ্রেসের নেতা মেহবুব আলমের কথা উল্লেখ করা হয়েছে। এতে বলা হয়েছে, আক্রমণগুলি স্থানীয় কাউন্সিলর মেহবুব আলম পরিচালনা করেছিলেন। স্থানীয় পুলিশ সম্পূর্ণ নিষ্ক্রিয় ও অনুপস্থিত ছিল। চীন পাকিস্তান অর্থনৈতিক করিডোরে যুক্ত হচ্ছে আফগানিস্তান। চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইর সঙ্গে বৈঠকে আফগানিস্তানের তালেবান সরকারের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি ও পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার একমত হয়েছেন। পাকিস্তানের চলমান চীনা অবকাঠামো প্রকল্প আফগানিস্তান পর্যন্ত সম্প্রসারণ করা হবে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের 2 ঘন্টার বেশি ফোন আলাপের পর ইউক্রেন যুদ্ধ বন্ধে মার্কিন তৎপরতা বেড়েছে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানিয়েছেন, রাশিয়ার পক্ষ থেকে শিগগিরই যুদ্ধবিরতির একটি পথরেখা দেওয়া হবে বলে আশা করছে ওয়াশিংটন। পথরেখা পেলে বোঝা যাবে মস্কো এই সংঘাত বন্ধের বিষয়ে ইতিবাচক কিনা। এই ছিল এখনকার মতো সংবাদ। দৈনিক আর নিউজের সংবাদ আপডেট পেতে চোখ রাখুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে। দৈনিক আর নিউজ, সময়ের সঠিক বার্তায়।